আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আমি রিপু আহমদ মামুন, এমটিএ ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওর ভলেন্টিয়ার। হুজুরের সাথে মুলাকাত করার ছোটোবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল। সেটা 2014 সালে আমার পূরণ হয়। 2012 সাল বা 13 সালের দিকে একবার জলসার জন্য দাঁড়িয়েছিলাম ভিসার জন্য। জলসা পরে ভিসা দিয়েছে আমাদের, তো আর যাওয়া হয়নি। তারপরে 2014 সালে এমটিএর এক কনফারেন্সের জন্য ভিসা আবেদন করি। সেটাও কনফারেন্সের পরেই আমাদের ভিসা দেয়, তো যাওয়া হয়নি। তো ইচ্ছা ছিল যাব, অনেক স্বপ্ন। তো আল্লাহ নামলে রওনা দিলাম আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকে। বৃহস্পতিবার রাত্রে রওনা দিই। আমরা শুক্রবার সকালে গিয়ে আমি ওখানে পৌঁছাই, হেথ্রোতে নামি। তো নামার পর আমি কিছু চিনি না, জানি না কীভাবে যাব। তারেক ভাই বলছিল যে তোমাকে একজন পাকিস্তানি ভাই রিসিভ করবে। তো আমি হিথ্রো বিমানবন্দর থেকে বের হচ্ছি আর খুঁজতেছিলাম। তো এমন সময় চোখে পড়ে যে একজন আমার নাম লেখে, রিপু আহমদ লেখে দাঁড়িয়ে আছে। তো আমি চিনতে পারলাম যে উনি। এরপরে আমি সালাম দিলাম, উনি সালাম দিল, কোলাকুলি করলাম। মনে হলো যে আসলে আমাদের অনেক পরিচিত, মানে যে একজন আহমদি ভাই যে কি কেমন হয় ওখানে গেলে দেখার পরে বুঝলাম আর কি। পরে ওনার সাথে উনি উর্দুতে বলে, আমি উর্দু ইংলিশ দুইটাতেই খুব দুর্বল। তো উর্দু বুঝি কিন্তু বলতে পারি না, কিন্তু আমি আকার ইঙ্গিতে অনেক কষ্ট করে বুঝাই, উনি বুঝে। তো এভাবে কথা বলতে বলতে ড্রাইভ করে সে আমাদের বাইতুল ফতুতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে নামি, ওখানে আমি চিনি না কী করবো। আমি বুঝতেছি না কোথায় থাকবো, কার সাথে কথা বলবো। পরে ওইখানে যে একজন সিকিউরিটি গার্ড আসছিল, সে আমাকে নিয়ে বাইতুল ফতুর উপরে যেখানে অনেক মানুষ থাকে আর কি, সেখানে রাখছে। পরের দিন সকালে তারেক ভাই আমার সাথে দেখা করতে আসছে, তারেক মোবাশের ভাই। আসে বলে, তুমি এখানে কেন? তুমি থাকবো তো এই জায়গায়। আমি তো কিছু বুঝতেছি না, থাকবো কীভাবে। চলো চলো, আমাকে নিয়ে আসলো। এসে যে গেস্টটা থাকে সেখানে আমার রাখার ব্যবস্থা করলো, আমার সিট টিট সব রেডি করে দিল। এবার বললো যে তোমার জন্য হুজুরের দেখার সাক্ষাতের 2 দিন পরে তোমার সাক্ষাৎ হবে আর কি, হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবা। তো আমি অনেক খুব ভালো লাগতেছে, হুজুরের সাথে দেখা করবো। আমি এই ফিল আমি বুঝতে পারবো না, এত ভালো লাগতেছিল। আমি হুজুরের সাথে দেখা করবো, যাকে সবসময় কল্পনায় দেখছি, টিভিতে দেখছি যে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, হুজুরকে একটু হাত মুস্তাফা করব। তো এটা শোনার পর আমার খুব ভালো লাগতেছিল। পরে তারেক ভাইয়ের সাথে সকালে নাস্তা করলাম। তারেক ভাই বললো, আমার তো কাজ আছে, তুমি কি আমার সাথে যাবা কি না? পরে আমার বাংলাদেশে নিয়ে গেলো, মানে ফিরুজলাম সাহেবের সাথে দেখা হলো, সবার সাথে ঘোরা, অনেক কিছু করলাম। তারপরে ঘুরে ঘুরে আমার নতুন লাইব্রেরি করছিল একটা, তারেক ভাই সব দেখালো আমাকে। জুমার দিন নামাজের সময় আমি তো মনে করছি যে বাংলাদেশে আমরা যেভাবে নামাজের 10 মিনিট 5 মিনিট আগে ঢুকি, মানে খুতবা আরম্ভ হওয়ার আগে, সে ওরকমই হবে। ও আমার এক এলাকার ছোটো ভাই ছিল, ও আমার সাথে দেখা করতে আসছিল। তো ওর সাথে কথা বলতে বলতে ওই 5-10 মিনিট আগে, আমি খুতবা আরম্ভ হওয়ার 10 মিনিট আগে মসজিদ ঢুকছি। ঢুকে দেখি তো অনেক মানুষ, আর তো উপরে ঢুকতে পারি না। আমি হুজুরের সাথে যে দেখা করব, দেখবো হুজুরকে, ওইটা হইল না। পরে নিচে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বলতেছি যে হুজুর যাওয়ার সময় দেখবো। তাই এতক্ষণ আসলাম, মনে করছি দেখা হবে, দেখা হলো না। তারপর নামাজ শেষ করে বাইরে যাচ্ছিলাম, আর যেতে পারতেছিলাম না, কারণ হুজুর না যাওয়া পর্যন্ত গেট খুলবে না। তো তখনও মনটা খুব খারাপ হয়ে গেল, হুজুরকে দেখতে পেলাম না। পরে মানে আরও আকাঙ্ক্ষা বাড়লো যে আর হুজুরের সাথে দেখা করবো, কখন দেখা হবে। পরে আমি বলছি, দেখ আসর নামাজের সময় তো, আসর বা মাগরিবের সময় দেখা তো হবেই। পরে জানতে পারলাম যে না, হুজুর জুমা নামাজের সময় বাইতুল ফতুতে আসে, ফজর মস্কে ওয়াক্তি নামাজগুলো পড়ায়। ওখান তো আমি ঠিক সব কিছু চিনি জানি না, কীভাবে যাব। তো আর যাওয়া হয়নি। ওই 2 দিন পর রোববারে হুজুরের সাথে সাক্ষাৎ হয়, যাই সাক্ষাতের উদ্দেশ্যে। আমাকে নিয়ে গেছিলেন মাওলানা ফিরোজ আলম সাহেব। তো যাওয়ার আগে ছোট একটা গল্প আছে যে উনি ড্রাইভ করছে, আমি ওনার পাশে এসে বসেছিলাম। যাচ্ছি আর বলতেছে, তুমি কী হুজুরের কাছে দোয়া কী চাইবা, কী বলবা, আমাকে একটু বলে রাখো। ওরা আমি বলছি যে হুজুরের কাছে আমি আমার পারিবারিক বিষয়ে দোয়া চাবো, আর লোকে একটা আংটি চাবো হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে একটা আমি আংটি চাই। ঠিক আছে। আরও কথা বলতে বলতে তো ওখানে গেলাম। হুজুরের অফিসের বাইরে আমরা বসে অপেক্ষা করতেছিলাম। আমার সিরিয়াল নাম্বার যত সম্ভব 17 বা 19 ছিল আর কি। তো আমার সিরিয়াল যখন আসলো, আমাকে ডাক দেওয়া হলো। আমি আর ফিরোজ আলম সাহেব ঢুকলাম। যখন গেটটা খুললাম,
হুজুর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রুমটা অনেক আলোকিত। আমি হুজুর দেখার পরে আমি যেন কেমন যেন হয়ে গেলাম আর কি, আমি সব ভুলে গেছি। হুজুরের কাছে কি বলবো, কী করবো, আমি তাতে গিয়ে দৌড়ে গিয়ে হুজুর কাছে হাত ধরলাম, হাত মুসাফা করলাম। হুজুর আমার হাতে গাড়ে হাত দিল, ঠিক কী অবস্থা বললো, তারপরে আমাকে বসতে বললো। আমি মাওলানা ফিরোজ সাহেব বসলাম, বসে কথা বললাম। হুজুর বলতেছে যে কিয়া বাত হে, উর্দু মোটামুটি বুঝি কিন্তু বলতে পারি না। তো এই জন্য মাওলানা ফিরোজ আমি বলতেছে তুমি বাংলায় বলো, আমি বলে দিচ্ছি। তো আমি সব বলতেছিলাম অনেক কিছু, খালি সব কিছু ঘুরে ফিরে একটাই, হুজুর দোয়া করবেন। হুজুর বলতেছে অর্কুচ, জি হুজুর দোয়া করবেন। এমন করে অনেক সময়, প্রায় 3-4 মিনিট, এত সময় কাউকে দেয় না। হ্যাঁ, আমি অনেক সময় অনেক কথা হয়েছে, কারণ বাংলাটারে উর্দু করে মানুষরা বলতেছিল, তো সময় যেতেছিল। তারপর হুজুর বলতেছিল অর্কুচ, আমি বলছি হুজুর দোয়া করবেন। হ্যাঁ, এরপরে আর মাওলানা ফিরোজ সাহেব বলতেছিল আমাকে, এই তুমি বলছো তোমার ভাগ্নির জন্য, তোমার বাবা মার জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, বউর জন্য দোয়া চাইবা, করবা। আমাকে জি হুজুর, বলো। আমার বলতেছে, আমি বললাম। তারপরে আবার এরা মাওলানা সাহেব বলে দিল উর্দুতে, ঠিক হে আল্লাহ হুজুর ঠিক ঠিক হে, আল্লাহ ভালো করুক, সব অনেক কিছু দোয়া করলো। তারপরে আবার হুজুর বললো অর্কুচ। আমি তো হুজুর দেখে তো সব ভুলে গেছি, কী বলবো। আমি বলতেছি হুজুর দোয়া করবেন, ঠিক আছে। আবার মাওলানা ফিরোজ সাহেব বলতেছে, এই তুমি একটা হুজুর কাছে আংটি চাবা বলছিলা। আমাকে জি হুজুর একটা আংটি চাই, ঠিক আছে, এ দাঁড়াও। পরে আমি সিটটি উঠে হুজুরের সামনে গেলাম। হুজুর আংটি খুঁজতেছিল, পাচ্ছিল না। পরে একটা আংটি পেলো, যে আংটিটা হুজুর নিল, নেওয়ার পরে দাঁড়িয়েছে, আমি হাত পাচ্ছি। হুজুর করে না দাঁড়াও। পরে হুজুরে নিয়ে মুট করে দোয়া পড়লো অনেকক্ষণ। দোয়া করার পরে হাত পাচ্ছি, হাত না দেয় না, পরে ভৌতু করে দেয়, পরে আমার আংটিটা পরিয়ে দেয়। যে এই জিনিসটা আমি কল্পনা করি না, যে আমি শুধু চেয়েছিলাম একটা আংটি, যে হুজুর আমার এত সুন্দর করে দোয়া পরে আংটি পরিয়ে দিবে, এটা আমি কল্পনা করিনি। তারপর আরেকটা মজার ঘটনা, যে ছবি তুলতেছে, আমার বলতেছে ক্যামেরা নিয়ে আসছো কিনা। আমি বললাম না হুজুর, তো ক্যামেরা নিয়ে নেই। তো হুজুরের পার্সোনাল ক্যামেরা পার্সন ডাক দিল। পরে উনি আসে আমাদের ছবি তুলে দিল। ছবি তুলতে আসলো, আমি ডান পাশে ছিলাম। পরে আমার হুজুর নো, আমার বাম পাশে নিয়ে আসলো, মাওলানা ফিরোজ সাহেব ডান পাশে নিয়ে গেলো, যেটা আমার খুব ভালো লাগছে আর কি। একজন মুরব্বি আগে সে প্রায়োরিটি পাওয়ার কথা, প্রায়োরিটি পেয়েছে, সে ডান পাশে মুরব্বি সাহেবকে রাখছে, আমাকে বাম পাশে রাখছে। এইটাও একটা খুব মজার, আমার জন্য একটা সুন্দর একটা শিক্ষণীয় বিষয় ছিল আর কি। তারপর ওইখানে মোলাকাত করে পরে চলে আসলাম। আবার কখন দেখা, হুজুরকে দেখার যেন তৃষ্ণা মিটতা ছিল না আমার। এত আমি বললাম কী বলবো, কী বললাম, আরও কিছু থাকতে পারতাম, হুজুর আরও কিছু বলতে পারতাম, হচ্ছিল না। এরপরে চলে আসি। তারপরে বলতেছে যে আবার কখন দেখা হবে। তারপর আমাদের এমটির আসিফ হাদি ভাই, সে বলতেছে যাবেন কি না হুজুর কাছে করতে। আমি যেতে চাচ্ছিলাম, কী বা যাবো যাই না। পরে আমরা এমন পর্যন্ত যেতে পারি, আমরা ওনার একটা গাড়ি নিয়ে যাচ্ছিলো, ওনাদের ফ্রেন্ড সার্কেল। পরে আমার একটা জায়গায় ড্রপ করে দিয়ে গেছে, বলছে আমাকে এখান থেকে মেট্রো করে ফজর মসজিদ যাওয়া যায়। তো ওখানে আমি আমাদের বর্তমান বাংলাদেশ সেক্রেটারি ওয়াকফে জাদিদ নুরুদ্দিন ভাই ওইখানে ছিলেন, তো ওনার সাথে যোগাযোগ করে আমি মাগরিবের সময় উপস্থিত হই ফজল মস্কে। আমি পৌঁছাই মাগরিবের আগে। মাগরিবে পৌঁছানোর পরে আমরা দেখি সবাই বসে আছে, হুজুর এখন আসেনি। আমরা বসে দোয়া করতেছিলাম। ফজল মসজিদে যাওয়ার একটা স্বপ্ন ছিল, তখন ওই স্বপ্নটা পূরণ হলো, যে মসজিদে আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি সবাই বসে আছে, চুপচাপ বসে দোয়া করতেছে যে আমিও চুপ করে বসে আসলাম, দোয়া করতেছি। নামাজের টাইম হলো যখন, হুজুর আসলো। হুজুর আসার আগে ওনার দুজন বডিগার্ড আসলো, তখন বুঝতে পারলো সবাই যে হুজুর আছে। সবাই খুব হইলাম, অ্যালার্ট হলাম। ওই যে মাগরিব নামাজটা পড়লাম হুজুরের পিছনে, এই যে কি শান্তি, এটা বলে বুঝাতে পারবো না। এত তৃপ্তি পেলাম যে নামাজ পড়ে আমি কি বলবো, বুঝাবো, যে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। আমি কাঁদতাছি না, কিন্তু পানি পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি আসতেছিল। তো হুজুরকে দেখলাম, হুজুরটা সালাম ফিরানোর পরে উঠে গেল। হুজুর যেহেতু সুনত পরেও, তো ওনার রুমে গিয়ে তো যাওয়ার সময় আসসালামু আলাইকুম করে চলে গেল। ওই যে চলে যাওয়ার পর্যন্ত দেখলাম। তারপরে আমি নামাজ পড়লাম অনেকক্ষণ, আল্লাহ বাবার শুকরিয়া জানালাম। তারপরে আবার বাইতুল ফুতুতে চলে আসলাম রাতে থাকার জন্য। পরে মাওলানা ফিরোজ সাহেব 2 দিন পরে বললো, তুমি হুজুরকে শেষবারের জন্য দেখতে চাও? আমি বলি জি। তাহলে তুমি ফজর সময় রেডি থাকো, আমি তোমাকে নিয়ে যাব, কারণ হুজুর ফজর পরে আইল্যান্ড চলে যাবে, তারপর আর তোমার দেখা হবে না।
পরে আমি ঠিক আছে। তো মাওলানা সাহেব ফিরোজ আহমদ সাহেব সকলে আসলেন, আমাকে নিয়ে গেলেন। ওই যে ফজর নামাজ পড়ার সময় যে এই মাগরিব আর ফজর নামাজটা আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে। এত তৃপ্ত আমি আর কখনো নামাজ পড়ে মনে হয় আর এমন তৃপ্ত হতে পারিনি, যতটা তৃপ্ততা আমার এই হুজুরের পিছে মাগরিব এবং ফজর নামাজটা পড়ে তৃপ্ত হলাম। তো ওই সাক্ষাতে হুজুর চলে যাওয়ার পরে নামাজ পড়ে বের হয়ে আসলো, আর তারপর তো আর দেখা হলো না। ইচ্ছা আছে যদি আল্লাহ সামর্থ্য দেয় ইনশাল্লাহ যাবো, আল্লাহ যে চাইলে আবার হুজুরের সাথে দেখা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।